আজকে আমি একটা চকলেট কেক তৈরি করব। তো দেখুন আমি তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি, আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব প্রথমে 1 কাপ টক দই, 1 কাপ সুজি। আমি খুব সহজেই রাতে আপনাদের কোনো ঝামেলা না করে এই কেকটা তৈরি করতে পারেন। কারণ না অনেক সময় দেখবেন বাচ্চারা খুব বায়না করে, তখন কিন্তু এত সময় থাকে না যে এইটা ওটা এভাবে মেখে ওভাবে বের করে করা যায় না। নিয়ে নেবো 1 কাপ চিনি। মিষ্টিটা একটু কম বেশি করতে পারেন, আমার বাড়িতে জানেন তো সুগারের পেশেন্ট আছে, যার জন্য আমি মিষ্টিটা একটু হালকা কম দিলাম। আপনারা দিলে 1 কাপ দেবেন। দেখুন আমি কিন্তু গুঁড়ো চিনি দিইনি। 1 কাপ আটা, ময়দা নয়, আমি আটা দিয়েছি। 1/2 কাপ সাদা, দেখুন সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এখানে আমি চকো পাউডার আমি একটুখানি গুলে রেখেছিলাম টাইট করে, সেটা দিয়ে দিলাম। মানে ধরে নিন 2 চামচ চকলেট পাউডার এখানে দিতে হবে আপনাদের। আর এটাকে আপনারা গুঁড়োও দিতে পারেন। আমি যেমন এটাকে বাটার দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম, আপনারা চাইলে মানে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে গুঁড়োটা ডাইরেক্ট দিতে পারেন। দেব সামান্য একটুখানি নুন। এগুলোকে একটু হাতে প্রথমে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। আমি এখন এই মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। এই মিক্সির মধ্যে দিয়ে দিলে জিনিসগুলো খুব সহজে মিশে যাবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। বেশি পরিশ্রমের লাভ হবে না আর বেশি টাইমও লাগবে না। সেই কারণে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। যদি বাচ্চা বায়না করে বা বাড়ির কারো খাওয়ার ইচ্ছে হলো, সকালে কোনো দিন মনে হলো এই কেকটা তৈরি করে সকলকে দেবো বা বিকেলে দেবো, তো আপনারা ইচ্ছে হলেই এগুলোকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো, 2 চামচ মতো। দেখুন এটা আমি একটুখানি দেবো, এটুকুও দেবো না, কারণ যখন এটা গোলা হবে না তখন একটু পাতলা হয়ে যাবে। সেই কারণে আমি অল্প একটুখানি দিলাম। এবার এটা একটুখানি ঘুরিয়ে নেব। একবার ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন এইরকম হয়েছে, আমি আরেকবার ঘুরিয়ে নেব, তার জন্য এই জলটুকু দিয়ে দিলাম। আমি এইরকম একটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে আবার একটা বাটির মধ্যে এই যে আমি একটা পেপার কাটিং করে এর মধ্যে বসিয়ে দেব। এখানে দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে এটা মিক্সিতে ঘোরানো। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা। এখানে আমি প্রেশার কুকারে দেখুন সিটিটা খুলে নিয়েছি, নিয়ে আর আমি ফ্রি হিট হতে দিয়েছি, ভেতরে নুন দিয়েছি, আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন 1 চিমটি দিয়েছি খাবার সোডা, আর এখানে দিয়ে দিলাম মানে বড় চামচের 1/2 চামচ দিলাম বেকিং পাউডার। দেখুন এর মধ্যেই আমি ফিরে একদম মাখিয়ে নিচ্ছি। এক গাদা বাসনপত্র করতে হবে না, অল্প যে বাসনের মধ্যে দেখুন সব কিছু রেডি হয়ে গেল। আর এইরকম হবে, পাতলা হবে না। এবার আমি ঢেলে নেব এটা। একটু ধরে ট্যাপ করে নেব। এই যে দেখুন ওপর থেকে আমি কিচ্ছু না, কয়েকটা কিশমিশকে ছড়িয়ে দেব। আপনারা কাজু কিশমিশ আমন্ড যেটা খুশি আপনার ওপর থেকে কয়েকটা দিলে, ইচ্ছে হলে দিতেও পারেন, না দিলেও চলবে। এই যে দেখুন আমি দিয়েছি এখানে নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
বাটিটাও বসিয়ে দিলাম। আসলে গরম আছে তো হয়তো ছ্যাঁকা খেয়ে যাবো, সেই কারণে আর আপনাদের দেখালাম না। এইরকম একটা সাঁড়াশি নিয়ে এভাবে ধরে বসিয়ে দিয়েছি। তো আপনারাও ঠিক ওইভাবেই করবেন, তা নাহলে এই প্রেশার কুকারে হয়তো ছ্যাঁকা খাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন বসিয়ে দিলাম। আমি দেখুন প্রেশার কুকারের এই রাবারটা খুলে দিলাম, দিয়ে আর আমি এটাকে টাইট দিয়ে দেবো। এই প্রেশার কুকারটা আমার ব্যবহার হয় না। আচ্ছা, এটাকে হাই ফ্লেমে, আমি শুধু কেক তৈরি করার জন্যই ব্যবহার করি এটাকে। আর এটাকে আমি হাই ফ্লেমে রেখে দেবো 10 মিনিট, তারপরে লো ফ্লেমে রেখে দেবো আরও 15 মিনিট। টোটাল 25 মিনিট পরে আমি খুলে দেখাবো কীরকম হয়েছে। যদি কাঁচা থাকে তখন আবার একবার 5-10 মিনিট রেখে দেবো, নাহলে কিন্তু 25 মিনিটে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বের করে আপনাদেরকে দেখাবো। আমি যে কেকটা তৈরি করলাম আমি রেখেছিলাম 25 মিনিট, আপনাদের যা বলেছিলাম সে বুঝেই রেখেছি। এবার এটাকে বের করে নিতে হবে। বের করার জন্য সেই সাঁড়াশি, তো আমি কিন্তু 25 মিনিট রাখার পরে কিন্তু প্রাণীর মতো হয়ে গেল। প্রেসার কুকারে এভাবেই রেখে দিয়েছিলাম, বের করে নিই। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটাকে ডিমোল্ড করে নিয়ে আপনাদের দেখাই কেমন হয়েছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু কত সহজে দেখুন বেরিয়ে আসবে। দেখুন পেপার আমি যে দিয়েছিলাম কাগজটা, সেটাও খুব সহজে চলে এলো। কীরকম হয়েছে দেখুন, স্পঞ্জি আর খুব সুন্দর হয়েছে দেখতে। আপনাদের দেখাই, দেখুন উল্টো দিকটা দেখেছেন কত সহজে, খুব এত ঝামেলা না করেও কিন্তু খুব সহজে অল্প টাইমের মধ্যে আপনি কেকটা তৈরি করতে পারবেন। কেটে দেখাই, আমি এইভাবে লম্বা করে কেটে পিস পিস করে নেব। তো প্রথমে আপনারা যদি এর মধ্যে কোনো রকম ক্রিম দিতে চান তাহলে ওপরের লেয়ারটাকে এই দেবেন না, কিশমিশ ওপরের লেয়ারটাকে রেখে তারপরে যেরকম হয় আপনারা নিশ্চয়ই কেক দেখেছেন তৈরি করা। আর যদি কমেন্ট করে জানান আমি দেখিয়ে দেবো আপনাদের। দেখুন কেউ বলবে আটা সুজি দিয়ে কেকটা তৈরি হয়েছে, কত নরম সফট, দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এইরকমভাবে কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। এইরকম ধরুন বড় একটা পিস বাচ্চাকে টিফিনে দিয়ে দিলেও খেতে পারবে, বা এইরকম দুটো টুকরোও যদি আপনি একটু ডিজাইন করে দেন তাহলেও কিন্তু খেতে পারবে। এই যে দেখুন খুব খুশি মতো বাচ্চারা খেয়ে নেবে। এইভাবে একটাকে দুটো টুকরো 3টে টুকরো করে দিয়ে দিই। এটা চকলেট কেক হয়েছে, বাচ্চারা যে ফ্লেভারটা ভালোবাসে সেই ফ্লেভারটা দিয়ে আপনারা তৈরি করবেন। ম্যাঙ্গো ফ্লেভার বা হয়তো ভ্যানিলা বা চকলেট বা প্লেন, তো এইরকমভাবে যদি তৈরি করে রাখেন বাচ্চাদেরকে টিফিনে দিতেও সুবিধে, আমাদের সকালবেলার ব্রেকফাস্টেও দিতে হবে, বা মানে পরিবারের কাউকে হয়তো মন হলো একটু কেক দিই, আপনারা দিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। আর দেখুন অল্প একটুখানি ময়দা সুজি দিয়ে আমি কিভাবে তৈরি করে আপনাদের কাছে দেখালাম, একদম সিম্পল সাধারণ ঘরোয়া কেক। যদি ভালো লাগে তার ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা কিছু রান্না নিয়ে চলে আসবো সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।